ছেলেরা তখন 7-8-এ পড়ে ছেলে, তখন থেকে মেয়ে নিয়ে তিনি ফুর্তি করছে। আমি দাঁড়িয়ে রয়েছি যাত্রী প্রতীক্ষালয় স্থানীয় সংবাদের তরফ থেকে। আপনারা জানেন 15 দিন ধরে এখানেই আছে। এইমাত্র স্নান করে ফিরছেন পৌরসভার কলে, আপনাদের দেখিয়েছি এইখানে উনি বসবাস করছেন, আপনাদের দেখাচ্ছি সেই জিনিসটা। পুরো সংসারের মতো আজ 15 দিন আছেন। দেখুন নিতাই মাঝি, 70 বছর বয়স। আমি আরেকদিন এসে লাইভ করে দিয়ে গেছিলাম, মশারি খাটিয়ে এখানে আজ 15 দিন আছেন। এই যাত্রী প্রতীক্ষালয় এবং ওই কল থেকে চান এবং ওই বাথরুম ইউজ করছে, এখানেই রয়েছে আজ 15 দিন এই বৃদ্ধ, 70 বছরের বৃদ্ধ। মোটামুটি আপনি আর ঘরে তুলবেন না? আমি মেয়েরই ব্যাপার, রাগ হবেই। তা সত্ত্বেও আপনারা কি তা সত্ত্বেও হয়তো না মেনে নিল, এইভাবে যে পড়ে আছে তাকেও তো লোকে খারাপ বলবে। একটু যত্ন আত্মিক নাই করুক, কিন্তু এইভাবে মানে বাইরে না ছুড়ে দিতে পারতো। একটাই মাঝি দেখুন এইখানেই স্নান করছে এবং যাত্রী প্রতীক্ষালয়ে আশ্রয় নিয়েছে। আজ 12-13 দিন এই পৌরসভার কলে স্নান করছেন এবং যাত্রী প্রতীক্ষালয়ে আশ্রয় নিয়েছেন আজ 12-13 দিন। সব লোককে আজ বলুন তো, আজ আমারই খেয়ে আমারই পরে আমারই ঘরে থেকে এই ঘরটাও করেছি আমি বাপের ঘরে নি পয়সায়, আমার জমি বিক্রি করে। আমরা যে কাগজ চান যে আপনার নামে কি কাগজ আছে দেখি, আর আপনার নামে কাগজ দিই, হয় তাকে বৃদ্ধাশ্রম নিয়ে যেতে হবে। আমরা বৃদ্ধাশ্রমেরও সব জোগাড় যন্ত্র করে দিয়েছিলাম, তিনি বললেন যে আমি বৃদ্ধাশ্রম যাব না। এমনকি আমি বিক্রি করেছি আমার চিকিৎসার জন্য, তার জন্য তাদের গায়ে জ্বলনটা ধরছে আমার মাথা ধরছে। বলুন তো, এখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করে সারা দিন উনি বাবুরা দুজনে চলে গেছেন ইয়েতে তারাপীঠ। দুজনে বলতে কাকে বোঝাচ্ছে? যাকে বিয়ে করেছে কাকিমা, যাকে বিয়ে করে গত বছর শ্রাবণ মাস থেকে ঘরে গিয়েছিল, বৈশাখ মাসে বেরিয়ে গেছে আদানি। ছেলেদের কি হবে বলুন তো, ছেলে মেয়েদের কি সম্মান লেগেছে, তাদের বাড়িতে শ্বশুর বাড়িতে গন্ডগোল লেগে গেছে, কোথা শুনতে হয়নি। আজ আমার মেয়ের যদি ছেলে মেয়ের যদি কিছু হয়, লোক মজা লুটছে এইসব করে। সেটা সমস্যাটা ভাসিয়ে দিয়ে গেলাম কোথায়? আমার 3.5 বিঘা জমি এখানে বর্গা আছে, সে বর্গা জমির 22 বছর ধরে ফসল নিয়ে বাগিয়ে দিচ্ছে, তাহলে আমি ভাসালাম কোথায়? আমার জায়গাটায় বসে ঘরটা তো আমার জায়গায় বসে আছে না ঘরটা বললেন বাপের বাড়ির পয়সায়, কোনো বাড়ির পয়সা না, আমার এসবেন রাত্রি 10টা-11টা, কোনোবারে 12টা, এই হচ্ছে টিউশন চার্জ। গত বছর শ্রাবণ মাস থেকে ঘরে গিয়েছিল, বৈশাখ মাসে বেরিয়ে গেছে আদানি। মোটামুটি আপনি আর ঘরে তুলবেন না? আমি ওই সব লোককে ঘরে। আজ বলুন তো, আজ আমারই খেয়ে আমারই পরে আমারই ঘরে থেকে এই ঘরটাও করেছি আমি বাপের ঘরে নি পয়সায়, আমার জমি বিক্রি করে, আমার নামে যেটুকু জমি ছিল বিক্রি করে এই ঘরে সরকারি পয়সায়, পৌরসভার পয়সায় ঘর হয় বলুন তো? সবাই তো জানে। তাহলে যখন এই জায়গাটা কিনি ওনার পয়সায়, বাপের বাড়ির পয়সায় জায়গা কেনা হয়েছে, তখন আমার ছেলে 2 বছরের হয়নি, তখন কি তার পয়সায় তার নামে জায়গাটা হবে? এই নিতাই মাঝির বাড়ি, ওনার স্ত্রীর আক্ষেপের কথা আমরা শুনলাম। আমি পেয়ে গেছি এখানেরই বাসিন্দাদের, উদয়গঞ্জের, এরা পাড়ার বাসিন্দাই, যাত্রী প্রতীক্ষালয়ের সামনেই থাকে। আপনার নাম দিদি? চন্দনা ভূঁইয়া। চন্দনা, একটু জোরে বলুন। আর আপনার আপনার নাম? কৃষ্ণা মল্লিক। আচ্ছা, এই যে ভদ্রলোক নিতাই মাঝি আজ কতদিন এখানে পড়ে রয়েছে? 12-13 দিন। আচ্ছা, এটা আপনার কি মনে হচ্ছে যে এটা পড়ে থাকা কি ঠিক একটা যাত্রী প্রতীক্ষালয়? একটা বয়স্ক মানুষ যদি এভাবে পড়ে থাকে সবারই খারাপ লাগে, আমাদেরও লাগছে। ছেলে থেকেও যদি না করে, যদি একটা মানে হয়তো আমি শুনেছি অনেক কিছু ভুল করেছে। উনি 22 বছর একটা মেয়ের সাথে ছিলেন, ওর জন্য ওনার স্ত্রীর একটু রাগ হতেই পারে। সেটা সব মেয়েরই হতেই পারে, এটা সব মেয়েরই ব্যাপার, রাগ হবেই। তা সত্ত্বেও আপনারা কি তা সত্ত্বেও হয়তো না মেনে নিল, এইভাবে যে পড়ে আছে তাকেও তো লোকে খারাপ বলবে। একটু যত্ন আত্মিক নাই করুক, কিন্তু এইভাবে মানে বাইরে না ছুড়ে দিতে পারতো। একটু ঘরে ঠাই দিয়াটা ঠিক ছিল, এইটুকু হলেই ভালো হতো। এটাতে তো তাদের মান সম্মান যেত নি, এটা তো যাচ্ছে, তাদেরও মান সম্মান যাচ্ছে। উনি নাকি এসে একটা জমিও বিক্রি করে দিচ্ছে, এটা কি শুনেছেন? হ্যাঁ, এটা আমরা শুনেছি। ওদের ব্যাপারে অতটা বেশি কিছু আমরা জানি না, কিন্তু যে একটা জমি বিক্রি করেছে। তারপরেও আসলে ওনার স্ত্রীর
একটা রাগ। সবই আমি বলছি মানুষটা সবই ভুলভ্রান্তি আছে, হ্যাঁ। ভুলভ্রান্তি সবই মানুষটার ভুল, কিন্তু তবুও তাদেরই লোক খারাপ বলবে, তাদেরকেই লোক খারাপ বলবে। তাই বলছেন যেহেতু যে একটা বৃদ্ধ মানুষ যদি কোথাও চালা করেও একটা রাখে, এত তাদের মান সম্মানটা থাকে, কিন্তু এত মান সম্মান তাদের থাকছে। একটা ইঞ্জিনিয়ারের বাবা, আমি শুনেছি ওর ছেলে ইঞ্জিনিয়ার, তার বাবা যদি এভাবে করে থাকে, সেটা কি তার মান সম্মানে ঠিক লাগছে? ধন্যবাদ আপনাকে। আপনার নাম দিদি? দিদি আপনার? আচ্ছা, এই যে যাত্রী প্রতীক্ষালয় আপনার সামনেই এই যে নিতাই মাঝি যিনি স্নান করছেন পড়ে রয়েছেন, আজ কতদিন? আছে বোধহয় 15 দিন আর হয়ে যাবে, 10-15 দিন হয়ে যাবে। কেন ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বা কিছু জানেন? এই তো কত বছর ঘরে ছিল নি, হ্যাঁ। তার জন্য তার পরিবার মেনে নাই ছিল। এবার জমি জায়গা কি করেছে, বলছে না আমি তুলব না, এই কথাটাই শুনতে পাচ্ছি বলছে। আচ্ছা, আর তাহলে এই বৃদ্ধ বয়সে উনি কি, আপনাদের কি মনে হয়? আমাদের তো মনে হয় যে থাকুক, কি সেখানে থাকুক, বাড়িতে থাকুক। বাড়িতে থাকলে ভালো হয়, সুবিধা হবে এটা। এটা কি আমরা বলছি তার বাড়ির লোক কি মেনে নেবে? আমি তো নিয়ে যে রাখতেও পারি। ওর বউ তো মেনে নেয়নি, এটাই আর কি, সে তো মেনে নিচ্ছে না। আমরা বলে তাহলে যাতে তারা তুমি এনে রাখো, বলবে তো। এগুলো তোমার যদি, তুমি যদি বলছো তোমার ঘরে যে নিয়ে রাখতে যাও, এটি তো সব বলে। অনেক ধন্যবাদ আপনাদের। আমি এখন নিতাই মাঝির বাড়ির সামনে আছি। চায়না মাঝি ওনার স্ত্রী, দেখুন উনি বাচ্চাদের পড়িয়ে জীবন ধারণ করেছে আজ 22 বছর। সেই বাচ্চাদের 22 বছর না, আরো বেশি। যখন তিনি ছিলেন তখনও আমি টিউশন পড়েছি, তখনও টিউশন পড়িয়ে টিউশনের পয়সা মজুরদের পয়সা দিতে পারেনি, তখনও আমি সেই টিউশন পড়িয়ে মজুরদের পয়সা দিয়েছি। হ্যাঁ, আমি যে বাড়ির মেয়ে, আমার ঘরে 3টে করে কাজের লোক ছিল। ওনার ভীষণ আক্ষেপ। দেখুন আজকে আপনাদের একদম, তিনি যে বেরিয়ে গেলেন, আর বলছে মেয়েদের বিয়ে দিয়ে নাকি বেরিয়েছে। মেয়েদের বিয়ে দিয়ে কি তার পয়সা বিয়ে হয়েছে? একটা টিউশন করে 22 বছর একটা টিউশন করে পয়সা, এই জায়গাটা আমার বাপের বাড়ি পয়সায় কেনা, সংসার চলছে আমার বাপের বাড়ি। আমি বাপের বাড়ি থেকে জ্বালানি টালানি সব দিয়েছে, সে জানেনি। সবাই জানে। সবাই এখন বলছে বৃদ্ধ হয়েছে, আপনি যদি পাশে একটা না, চালা। আমি কে কেন সে বাবার বাড়ি যাক না, সেখানে তো জায়গা আছে। বাবার বাড়িটা কোথায়? দলের প্রতিপুদে। সেখানে জায়গা আছে? হ্যাঁ, তার জায়গা তো আছে। তিনি জাননি কেন সেখানে? আমরা তো প্রথম থেকে বলছি, তিনি সেখানে জায়গাটা যে আছে, তিনি সেখানে যে থাকুন, থেকে তিনি তার ঘর করে সেখানে থাকুন।